স্বাধীন দেশে তো সব স্বাধীন, কথা তো মোটে কোয়ার কায়দা নেই। এদারে না কইয়ে তো পেটে গিয়া সম্বল বাদাই দিলাম। মেলা বেশি হয়ে গেলি বেকায়দায় হয়ে যাবানি। তাইতি ভাবলাম তোমাকে গোপন একটু কই। তোমরা দেখিও কাউরে যেন আবার কইয়ে না, আমার ফাঁসে আবার একটা আসুলা বাস দিয়ে দিয়ে না। নিজের হুয়ারিতে মা আসেনি, এই দেখো বাঁচতেছি। কাটিয়ে কুটিয়ে ধুয়ে রাঁধবো ভাবিছি রাত্রির বেলা। অমনি কারেন্ট গেল চলে। এখন পেত্তো এই একই সময় কারেন্ট যা তাল বাউনা শুরু হয়েছে। আর একবার গেলি তার আসার তো কোনো নামগন্ধ নেই, কিন্তু স্বাধীন দেশের নাগরিক কিছু পাওয়া যাবে না। তাই আর তারে কিছু না কইয়া মনের কষ্টে চুপচাপ করে বসে রাখলাম। খানিক পরে 1-1.5 ঘন্টা পরে কারেন্ট আসলে রাঁধতে গেলাম। তা ভালো কথা, ভাবলাম কি যে দেই রাঁধি। তা ভাবলাম যে রাঁধি আর তোমাদের সাথে একটু গল্প করি। ভাবলাম যে আজকে রান্দার রেসিপিটা একটু দেখাবো। আমি কিরামের একটু মাছের ঝোল মোল রান্ধি মন্দে খাই, কিন্তু সবার কপালে তো আর সুখ সয় না। এখন গল্প করতে গেছি একটা, এদার দইয়ে গেছে আর একটা। তাইতে ভাবলাম যে আগে ফাঁসেরটা কইয়ে নি, এই রান্দার কথা তোমাকে পরে কবানি। আর আমি কি কি এর রাঁধতেছি তা তো তোমরা চোখ দিয়ে দেখতেই পারতেছো। কিন্তু ঘটনা যা ঘটিয়ে গেছে, এ যদি তোমাকে না দেখাতে পারি আর না করতে পারি, তাহলে রাত্রিরে আজকের আমার ঘুম হবে না। পেটে গ্যাস অম্বল তো দূরের কথা, আমশা শুরু হয়ে যাবে। ওই কারেন্টের যেরাম আমশা শুরু হয়, একবার মানে পেট কামড় দিলেই জাতি হবে, পেট কামড় দিলেই জাতি হবে, যেন রক্ত আমশা হয়েছে। তা যাই হোক, ওসব কথা বাদ দিলাম। এসব কথা কলি আবার মেলা কিছু হয়ে যেতে পারে। আসল কথা একটু ফিরে আসি। ও মা, একটু ঘরে দেই আমার ঘর হালকা করে ঝাপসার মধ্যে একটু অন্ধকার হয়ে গেছে। আমি আমার মারে চেঁচাচ্ছি আর করছি, ঘরের লাইট এরাম হচ্ছে কিসের জন্য? দেখো ভোল্টেজ কমিয়ে গেল নাকি। এতক্ষণ পরে কারেন্ট আসলো, মনে হয় ভোল্টেজ কমিয়ে গেছে। ও মা, পাশ ধারে ঘুরিয়ে দেখি যে একজন পাটকাঠি গুজিয়ে ধরেছে। বললাম কি এত্তিছো এনে পাটকাঠি ধরিছো কেন? কয় আমার আগুন লাগবে, কাজ আছে, বোঝো কিরাম ঠায়ে। কিন্তু কিছু তো করা যাবে না, স্বাধীন দেশের নাগরিক, আবার তার সাথে কমিশনার বড়ি খায়, গায়ে তো শক্তি কম না। দেখা গেল কিছু কলি, এই সময় আমার 100 হইয়া যাবে না। আমি আর কিছু না কইয়া রান্না শেষ করে ফিরে চলে আসলাম ঘরেতে।